হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা সমানভাবে বাস করতে চাই। তবে ভাই আমাদের বাবরি মসজিদ কিন্তু আমাদেরকে তৈরি করতে দিতে হবে। আমরা কিছু চাই না, সরকারের পয়সা করি আমরা কিছু চাই না। গায়ে রক্ত দিয়ে মুসলমানদের লাখ লাখ টাকা কোটি কোটি টাকা, সেই টাকা দিয়ে আমরা মসজিদ করতে চাই। দিদি তোমার কাছে তো চাইনি, ভাই অধীর তোমার কাছে তো চাইনি। খুবই খুশি, আল্লাহর কাছে খুবই আসছি। আমরা মহলন্দি থানাকান্দি। যে আজকে কাজ শুরু হচ্ছে, আলহামদুলিল্লাহ। যে হুমায়ুন কবির হয়তো মানুষের সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বা প্রতারণা করছে, অবশেষে যারা বলেছে তারা হুমায়ুনের বিরোধী। আর আমরা আলহামদুলিল্লাহ দোয়া করছি যে ভালো হয়ে হোক আমাদের। আমি খয়রামারি থেকে এসেছি। এই যে আজকে বাবরি মসজিদের কাজ হচ্ছে, অনেকে বলেছিল যে হুমায়ুন কবির মানুষের সঙ্গে প্রতারণা করছে, কোটি কোটি টাকা লুট করে দিচ্ছে। আজ সেই সব জল খোলার পরে আজকে অবশেষে বাবরি মসজিদ নির্মাণ। আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন এখানে মসজিদ হচ্ছে। এর মধ্যে কোনো ফাজলাম কোনো কথা নেই। ইনশাল্লাহ হুমায়ুন কবির একটা ভালো কাজ করছে, এটাই আমরা চাই। এরকমই হোক, অবশ্যই কথা রেখেছে। আপনারা নিজে চোখে দেখুন যে কি করছে এখানে। এটা মসজিদই তো হচ্ছে নাকি? এতগুলো মানুষ এসছে দূর দূরান্ত থেকে মসজিদের জন্য এসছে। আমরা চাই হুমায়ুন সাহেব করুক, আমরা হুমায়ুন সাহেবের পাশে আছি। কোথায় গিয়ে কি মনে হচ্ছে হুমায়ুন কবির এই মসজিদকে সামনে রেখে রাজনীতি করছে? না, রাজনীতি করবে। রাজনীতির প্ল্যাটফর্ম আলাদা, মসজিদের প্ল্যাটফর্ম আলাদা। মসজিদ ধর্মের জায়গা, রাজনীতির জায়গা, এটাই। উত্তরপ্রদেশে কিছু কিছু জায়গাতে যে পোস্টার মারা হয়েছে যে আপনারা বাবরি তৈরি করুন, আমরা সেটা ভাঙতে আসি, আসলে তাদের প্রবলেম কোথায়? এটা আমি কি করে বলবো, ওদের সে ব্যক্তিগত ব্যাপার, ওটা কি করবে কি না। এটা আপনি কোথা থেকে এসেছেন? আমি খয়রামারি থেকে। কি নাম আপনার? আমার নাম আনজিরুল হালসানা। কোথা থেকে? আমি কামাতপুর থেকে এসেছি, কামাতপুর নওদা থানা। কতজন এসেছেন? আমরা গাড়িতে এসেছি, এক টুকটুকিতে এসেছি। দেখতে এসেছেন যে আমরা কাজ হচ্ছে দেখতে এসেছি। বেশ কিছু মানুষ আশঙ্কা প্রকাশ করছেন যে হুমায়ুন কবির আদৌ কি বাবরি মসজিদ করবেন। আমাদের বিশ্বাস আছে ইনশাল্লাহ মসজিদ করবে। কথা দিয়ে তিনি কথা রাখলেন। ইনশাল্লাহ আমরা ওই জন্য এসেছি। ইনশাল্লাহ আমরা মসজিদের জন্য, আজকে মসজিদ উদ্বোধন হবে, ওই কারণে আমরা কামাতপুর থেকে এসেছি। হুমায়ুন কবির বলছেন যে 80 কোটি টাকা বাজেট, সেই জায়গায় সব মিলিয়ে ওনার ব্যাংকে এবং ক্যাশে মিলিয়ে 10 কোটি টাকা মতো উঠেছে। এখনো প্রচুর টাকা বাকি আছে। ইনশাল্লাহ হয়ে যাবে, সব বহুত টাকা দেবে। কোন এই তো কাজ কেবল শুরু হচ্ছে। ইনশাল্লাহ এরপরে এক মানুষ দিতেই থাকবে টাকা ইনশাল্লাহ। আপনারা সবাই করতে কামাতপুর আমরা এক টুকটুকি। বয়স তো অনেক হলো, এই যে বাবরি মসজিদ হচ্ছে, কি বলবেন? আল্লাহ দেখ ইবাদত করুক, হয়ে যাবে ইনশাল্লাহ। বাবরি মসজিদ নামাজ পড়ার ইচ্ছা রাখছেন? হ্যাঁ ইনশাল্লাহ। ওটা বলি বোঝারই খুব কঠিন, এত আনন্দ হয়েছে মনে। হ্যাঁ খুবই ভালো লাগছে। হ্যাঁ আমরা খুব আনন্দে উত্তর থেকে এসেছি, আমরা অনেক দূর দূর থেকে এসেছি। হ্যাঁ আমরা নওদা ব্লক থেকে এসেছি। এই যে একেবারে এই যে শান্তির একটা গেঞ্জি গায়ে দিলেন, মনের মধ্যে মানে মনের আবেগটাকে বলি মানে প্রকাশ করা যাবে না, এতটা ফিল হচ্ছে ভালো, মানে সুন্দর লাগছে, নিজেকে সাকসেস লাগছে। এই ঐতিহাসিক বাবরি মসজিদকে নিয়ে সবই জানছেন আপনারা কি অবস্থা দেশের। হ্যাঁ গোটা ইন্ডিয়া তথা বাংলার মানুষের এবং মুর্শিদাবাদ জেলার তো সবই খবর জানছেন, অবশ্য আপনাদেরকে বলার নাই কিছু। হ্যাঁ খুবই ভালো লাগছে। আমরা এসেছি নওদা ব্লক থেকে, এখান থেকে মিনিমাম 38-40 কিলোমিটার রাস্তা। আমরা বাস নিয়ে এসেছি এখানে। সমস্ত মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলে এসেছি। আমরা চাই এই বাবরি মসজিদটা একদম সাকসেসভাবে সফলতা পাক। হ্যাঁ এই বাবরি মসজিদটা তৈরি হোক সুন্দরভাবে এবং মানুষের ভালোবাসায়, মানুষের হৃদয়ে জড়িত হয়ে থাকুক এই বাবরি মসজিদ। রাজপুর বাদশাহনগর, রাজপুর থেকে প্রথম। হ্যাঁ ভালো লাগছে। আমরা চারনগর থেকে এসেছি। মেলা খুশি, আমরা খুশি বলি তো আমরা এখানে এসেছি। হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ। চারনগর থেকে কান্দি থানা। তা কত কিলোমিটার হবে? 40 কিলোমিটার হবে। 40 কিলোমিটার হেঁটে হেঁটে পাড়ি দিয়ে কালকে 40 কিলোমিটার। কান্দি থানা, কান্দি থানা। আপনারা সব কথা শুনলেন, কিরকম খরচ হবে, কবে থেকে তৈরি হবে, কি হবে।
अस्सलाम वालेकुम। हम लोग जम्मू के रहने वाले हैं। यहाँ मस्जिदाबाद में बिलडंगे में ये मस्जिद बन रही है, बाबरी मस्जिद है। यहाँ पर हम लोग आए हुए हैं जम्मू से, तो यहाँ मस्जिद की हमको खुशी थी। 11 तारीख को यहाँ काम शुरू है, हम लोग यहाँ आए हुए हैं हम देखने के लिए, हमको बहुत बड़ी खुशी है। हमारा नाम मोहम्मद यूनुस है, तो मैं जम्मू से आया। मैंने 10,000 रुपया देना किया है। हमको 10 आदमी यहाँ हाँ, तो 10,000 रुपया हमने दिया है मस्जिद में, तो हमको खुशी थी। 11 तारीख को हम यहाँ पर पहुँचे हैं। कैसा फील हो रहा है? बहुत अच्छा, बहुत करोड़ों की तादाद दुनिया है यहाँ पर। हमको हिंदी आती है, बांग्ला नहीं आती, तो करोड़ों की तादाद दुनिया यहाँ मखलूक बहुत है। जम्मू से आए, जम्मू में ये मस्जिद के लिए कैसा माहौल है? बहुत अच्छा है, बहुत अच्छा। तो यहाँ भी बहुत खुशी पैदा हुई है। यहाँ मुस्लिम बहुत हैं, अल्लाह का शुक्र है। अल्लाह ताला का शुक्र अदा नहीं कर सकते जो आज ये वक्त आया है हमारे ऊपर कि हमारी बाबरी मस्जिद यहाँ पर बन रही है, हमारा काम शुरू है। सारे हिंदुस्तान में डंका मच गया। पूरे हिंदुस्तान में बहुत खुशी पैदा हुई है, पूरे जम्मू कश्मीर में हर जगह में। तो आप लोग सलाम अलैकुम। हुमायूं कबीर के लिए क्या बोलिए? बहुत बड़ी खुशी मना, शुक्र अदा करेंगे उनको, उनका शुक्र अदा करेंगे जिसने ये मस्जिद का काम शुरू किया है। क्या नाम है आपका? मोहम्मद यूनुस। मोहम्मद यूनुस। নদিয়া কালীগঞ্জ থানা থেকে। মনের ভিতরে কতটা আনন্দ হচ্ছে? খুব আনন্দ বলে বোঝানো যাবে না আপনাদেরকে। এতই আনন্দ যে আমাদের মধ্যে সেটা বলা যাবে না। এত লোকের আয়োজন, এত সবচেয়ে খুশির আনন্দ, এর থেকে খুশি আনন্দ। মসজিদটা করতে 80 কোটি টাকা লাগবে। সব মিলিয়ে ওনার কাছে বর্তমান দাম করেছে 10 কোটি টাকা। এখনো 70 কোটি টাকা জোগাড় করতে হবে। ওই ইনশাল্লাহ হয়ে যাবে, বহুত হয়ে যাবে। বিশেষ করে আরো 100 দ্বিগুণ 140 কোটি হলে আমাদের মুসলিম জাতি এমনি আরো 10টা করতে পারবে। একটা বলে নয়, আমাদের হুমায়ুন কবিরের সঙ্গে আছি, আজীবন থাকবো। আমাদের বাবরি মসজিদ আবেগের মসজিদ, এই কারণে আমরা পুরো মুসলিম ভাই একসঙ্গে আছি এবং ইনশাআল্লাহ আমরা বাবরি মসজিদ সেখানে 12,000 একসঙ্গে 2 বছরের মধ্যে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমরা খুব খুশি, এক ধর্মস্থান তৈরি হচ্ছে, আমরা খুব খুশি। না না, এটা ভুল কথা। আমাদের ধর্মস্থান আমরা করবো, তো বাধা কি আছে? যখন অন্য ধর্ম লোকরা তাদের ধর্মস্থান তৈরি করছে, আমরা তো কোনো বাধা সৃষ্টি করি না। আর যারা বাধা সৃষ্টি করছে তো চরম ভুল করছে না। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে যেখানে যোগী আদিত্যনাথ বলছেন যে বাবরি মসজিদ আপনারা করছেন করুন, কিন্তু আমরা আসছি সেটা মানতে, কেন বলছেন? না না, এটা তাদের ব্যক্তিগত মনের, এত পারমিশন দিয়েছে, এটা আমাদের সরকার তো পারমিশন দিয়েছে মসজিদ তৈরি করা। এটা কোনো বাধা সৃষ্টি নয়। তো এক শ্রেণীর মানুষরা ওদের অসহ্য হচ্ছে, আমরা কোনো ধর্মের প্রতি তো অসহ্য করি না।